ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে আজকে আমি টোকেন নিয়ে আলোচনা করব এবং এমসিকিউ কী ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো আমি অবশ্যই তোমাদের সামনে আলোচনা করে বলে দেব, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এখানে আমি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান চিন্ময় গো আশুতোষ পালের বই থেকেই আলোচনা করছি। তোমাদের কাছে যাদের কাছে বই আছে তারাও বই থেকে দেখে নিতে পারো। আর আমার এই আলোচনাটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং আমি বলে দেবো এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী হতে পারে। তো এখানে প্রথম আসছি যেটা পাইথন ক্যারেক্টার সেট। পাইথন ক্যারেক্টার সেট বলতে কী বোঝায়, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আমাদেরকে ক্যারেক্টার সেট ইউজ করতে হয়। তো সেই কারণে পাইথনও লেখার জন্য, প্রোগ্রামিং লেখার জন্য যে ক্যারেক্টার সেটগুলো ইউজ করা হয় সেগুলোকে বলা হয় পাইথন ক্যারেক্টার সেট। এখানে 0 to 9 হচ্ছে নাম্বার, অক্ষর হচ্ছে A to Z, স্পেশাল সিম্বল কিছু দেওয়া আছে দেখতেই পাচ্ছ, হোয়াইট স্পেস কিছু দেওয়া আছে। হোয়াইট স্পেস মানে ব্ল্যাঙ্ক স্পেস, ট্যাব, নিউ লাইন, ক্যারেজ রিটার্ন, এগুলোকে বলছি হোয়াইট স্পেস, এবং আদার যেগুলো অ্যাসকি এবং ইউনিকোড ক্যারেক্টার। তো এখান থেকে তোমরা এগুলো মনে রাখবে, কারণ এগুলো না করলে বা দেখলে প্রোগ্রাম করতে পারবে না বা প্রোগ্রাম তৈরি করতে পারবে না। কিন্তু প্রশ্নতে যেটা আসবে সেটা হচ্ছে টোকেন্স। টোকেন্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে টোকেন কাকে বলে? টোকেন হচ্ছে একটি প্রোগ্রামিংয়ের ক্ষুদ্রতম উপাদান যা ইন্টারপ্রিটারের কাছে একটি মিনিং বা অর্থ বহন করে। টোকেন কয় প্রকার এবং কী কী এখানে নিচে পরিষ্কার দেওয়া আছে। প্রথমে আসছি পাংচুয়েটার। সবার ডান দিকে দেখো পাংচুয়েটার। পাংচুয়েটার মানে এই যে ব্র্যাকেটগুলো, স্পেশাল সিম্বল যেটা একটু আগেই বললাম, সেগুলোই হচ্ছে পাংচুয়েটার। এবং সেই স্পেশাল সিম্বলকে আরও কিছু ভাগে ভাগ করা আছে, যেটা বলছে অপারেটর। অপারেটর কাকে বলে? যেগুলো হচ্ছে কোনো অপারেশান কমপ্লিট করে, যেমন প্লাস, মাইনাস, স্ল্যাশ, স্টার, এগুলো অপারেশান মানে কোনো কাজ। যেমন প্লাস সিম্বল দিলে কী হবে? যোগ হবে, সেরকম কাজগুলো করে। লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকাল টু, গ্রেটার দ্যান ইকাল টু, এগুলো সবই অপারেটর। এই লিটারাল কাকে বলে? তোমরা এখানে এভাবে পড়তে পড়তে শিখে যাও আর মনে রাখার চেষ্টা করো। লিটারাল হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, প্রোগ্রামের মধ্যে যে ভ্যালুগুলোর মান কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় লিটারাল। আর হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার বলতে কী বোঝায়? কোনো কিছু নাম, যেমন ভেরিয়েবলের নাম, ফাংশানের নাম, ক্লাসের নাম, অবজেক্টের নাম, বা লিস্ট বা স্ট্রিং, তাদের যে নাম, এগুলোকে আমরা যখন নাম দিই এগুলোকে বলছি আমরা আইডেন্টিফায়ার। লাস্ট যেটা বলছি সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডস বলতে কী বোঝায়? যে শব্দগুলো পাইথনে ইনবিল্ড আছে, মানে পাইথন ইন্টারপ্রিটার যে শব্দগুলোকে সরাসরি বুঝতে পারে, সেগুলোকে বলা হয় কিওয়ার্ড। তো এখানে কিছু কিওয়ার্ড দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে টোকেন্স থেকে যে প্রশ্ন আসতে পারে যে নিচে টোকেন কোনটি, এরকম 4টে অপশান দিয়ে দিলে তোমাকে খুঁজে বের করতে হবে টোকেন কোনটা। এবার কিওয়ার্ড আছে, এখানে কিওয়ার্ডগুলো যে সবগুলোই তোমাকে মুখস্থ করতে হবে তা না, কিন্তু প্রোগ্রাম তৈরি করতে করতে বা এটা প্র্যাকটিস করতে করতে তোমরা মনে রাখতে পারবে। কিন্তু আমি এখানে পরীক্ষায় যে ব্যাপারগুলো আসতে পারে সেই 3টে কিওয়ার্ড আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি। ফলস, নান, ট্রু। এখানে দেখো পাইথন কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ পাইথন স্মল লেটারের মিনিং আলাদা, ক্যাপিটাল লেটারের মিনিং আলাদা। তো এখানে ফলসের দেখো এফটা ক্যাপিটাল, নানের এন ক্যাপিটাল, ট্রুয়ের টি ক্যাপিটাল। তো এগুলো কিন্তু আলাদা, কারণ এগুলো কিওয়ার্ড। যদি ফলসের এফটা স্মল করে দিতাম তাহলে কিন্তু ওটা কিওয়ার্ড হতো না, ওটা আইডেন্টিফায়ার হয়ে যেত। আরও যে কিওয়ার্ডগুলো আছে তোমরা কিন্তু বই থেকে পারো বা আমার এই ভিডিও থেকে পারো, একটু স্ক্রিনশট নিতে পারো, দেখে এগুলো পড়ে মনে রাখবে। এই কিওয়ার্ডগুলো পরপর ইউজ করব, আমিও ইউজ করব, তোমরাও পরপর পড়ে জানতে পারবে। এবার আসছি আইডেন্টিফায়ার। একটু আগেই বললাম আইডেন্টিফায়ার হচ্ছে নাম, আইডেন্টিফায়ারের বৈশিষ্ট্য। তো এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রশ্নতে দেওয়া থাকবে যে নিচে কোনটি আইডেন্টিফায়ারের বৈশিষ্ট্য নয়, তাহলে তোমাকে এগুলো সব ভালো করে জানতে হবে। একটু আগেই বললাম আইডেন্টিফায়ার একটা কোনো কিছুর নাম, ভেরিয়েবলের নাম হতে পারে, কোনো ফাংশানের নাম হতে পারে। এখানে যেমন লিখেছে মাই নেম, এই যে বলেছে মাই নেম এবং মাই নেম, এই দুটি আইডেন্টিফায়ার কিন্তু আলাদা। আমি একটু আগেই বললাম কেন আলাদা। এখানে মাই নেমের এমটা ক্যাপিটাল, এনটা ক্যাপিটালে দেওয়া আছে পরেরটা, আর প্রথমেরটা কিন্তু স্মলে দেওয়া আছে। তাহলে এই স্মল ক্যাপিটালের জন্য কিন্তু দুটো আলাদা আইডেন্টিফায়ার হিসাবে চিহ্নিত হতে পারে। আর আইডেন্টিফায়ারে আন্ডারস্কোর থাকতে পারে, এটা স্পেশাল ক্যারেক্টার এটাই পারমিট করে আন্ডারস্কোর। আর আইডেন্টিফায়ারগুলো কিন্তু ইউনিক হবে, মানে একটি প্রোগ্রামে একই আইডেন্টিফায়ার
থাকবে না, দুটো আলাদা আইডেন্টিফায়ারের দুটো আলাদা নামই হবে। আর আইডেন্টিফায়ারগুলিতে স্পেশাল সিম্বল থাকতে পারে না, কিন্তু বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে আইডেন্টিফায়ারের আন্ডারস্কোর থাকতে পারে। আর পাইথনে কিওয়ার্ডগুলোকে আমরা আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করতে পারি না। তুমি যদি ফলস এইটাকে আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করো, এটা এরর আসবে, কারণ এটা কিওয়ার্ড। কিন্তু তুমি যদি ফলস এই স্মল এফ ইউজ করো, এটা কিন্তু তুমি আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবে, কারণ এখানে স্মল আর ক্যাপিটালের মধ্যে ডিফারেন্স আছে। নেক্সট আসছি লিটারেল ভ্যালু। তাহলে এখানে প্রশ্নটা, আইডেন্টিফায়ারের প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর আইডেন্টিফায়ারের এখানে কখনোই নাম্বার দিয়ে আইডেন্টিফায়ার শুরু হবে না, যেমন 1 2 3 মাই নেম, এটা হবে না। তাহলে একটা আইডেন্টিফায়ার দেওয়া থাকতে পারে, দিয়ে বলা থাকতে পারে নিচের কোনটি, প্রশ্নটা হতে পারে নিচের কোনটি ভ্যালিড আইডেন্টিফায়ার, বা এরকম প্রশ্ন হতে পারে আইডেন্টিফায়ারের কোন ক্যারেক্টারটা নয়। সেরকমভাবে তাহলে তোমাকে আইডেন্টিফায়ারের ক্যারেক্টারগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, মনে রাখতে হবে। এবার আসছে লিটারেল ভ্যালু। লিটারেল ভ্যালু মানে ফিক্সড ভ্যালু, মানে যে কনস্ট্যান্ট ভ্যালু। তো কনস্ট্যান্ট ভ্যালু মানে কি, যে নির্দিষ্ট মান যার আছে। স্ট্রিং লিটারেল, নিউমেরিক লিটারেল, বুলিয়ান লিটারেল আর স্পেশাল লিটারেল। এবার স্ট্রিং লিটারেল কি, এখানে স্ট্রিং লিটারেল এর এক্সাম্পল দেওয়া আছে। যেমন স্ট্রিংয়ের ভ্যালু এখানে সিঙ্গেল কোট, ডবল কোট এবং সিঙ্গেল কোট 3 বার আমরা ইউজ করতে পারি। যদি বলি এক্স, এটা সিঙ্গেল কোট দিয়ে বোঝালাম, এটা স্ট্রিং। যদি বলি 25, ডবল কোট দিয়ে বোঝালাম, এটা কিন্তু নাম্বার নয়, এটা হয়ে গেল স্ট্রিং। যদি বলি কলকাতা, তাহলে এবং সেটা যদি সিঙ্গেল ইনভার্টেড কমা 3 বার দিই, তাহলেও কিন্তু এটা কিন্তু একটা স্ট্রিং বোঝাবে। তো এবার আসছি এই যে এসকেপ সিকোয়েন্স, এসকেপ সিকোয়েন্স কোনগুলো, এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। নিচের কোনটি এসকেপ সিকোয়েন্স কোনটা, সেটা ধরো নিউ লাইনের এসকেপ সিকোয়েন্স কী। তো নিউ লাইনের এসকেপ সিকোয়েন্স কি, 4টা অপশানের মধ্যে তোমাকে বেছে নিতে হবে \n। ক্যারেজ রিটার্নের মধ্যে এসকেপ সিকোয়েন্স কি, \r। এই এসকেপ সিকোয়েন্সগুলো কিন্তু লিটারেলসের মধ্যে পড়ে, তাই তোমাকে কিন্তু এটা দেখতে হবে। এই ভার্টিক্যাল ট্যাব, হরাইজন্টাল ট্যাব সবগুলোই কিন্তু ভালো করে দেখবে। আর নিউমেরিক লিটারেল ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স নাম্বারের হতে পারে। আর এরপরে আসছি বুলিয়ান লিটারেল। বুলিয়ান লিটারেলটে শুধুমাত্র ট্রু এবং ফলস, যেখানে ট্রুর ভ্যালু ক্যাপিটাল টি, ফলস কিন্তু ক্যাপিটাল এফ দিয়ে লেখা হয়। আর স্পেশাল লিটারেল আছে, যে স্পেশাল লিটারেল হচ্ছে নান, NONE। নান কখন আমরা ইউজ করি আর কখন ইউজ করি না, একটা ছোট্ট এক্সাম্পল দিই, হলেই তোমরা বুঝতে পারবে। আমি ধরলাম A=5 আর B=5। তাহলে কি হয়, একটা অবজেক্ট যেখানে সেই অবজেক্টের মধ্যে 5 স্টোর থাকে, এ তাকে রেফার করে আর বিও কিন্তু সেখানে তাকেই রেফার করে, সেম লোকেশান। কিন্তু আমি যদি বলি C=নাল, তাহলে C=নান, NONE, তাহলে সি কিন্তু কাউকে রেফার করবে না, সেটা বলা হয় নাল অবজেক্ট রেফারেন্স। কিন্তু C=0 যদি লিখতাম, তাহলে একটা অবজেক্ট থাকতো, সেখানে 0 থাকতো, সি তাকে রেফারেন্স করতো। কিন্তু C= যদি নাল লিখি, তাহলে সি কিন্তু কাউকে রেফার করবে না, যেটাকে বলা হয় নাল অবজেক্ট রেফারেন্স। তাহলে কোনো ভেরিয়েবলে 0 আর কোনো ভেরিয়েবলে নান অ্যাসাইন করাটা নিশ্চয়ই পার্থক্য তোমরা বুঝতে পারলে। এরপর আসছি অপারেটর। অপারেটর কী কী, অ্যারিথমেটিক অপারেটর, যেগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগের জন্য ইউজ হয়। অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অ্যাসাইনমেন্ট, আগমেন্টেড অ্যাসাইনমেন্ট, আইডেন্টিটি অপারেটর, মেম্বারশিপ অপারেটর। তো এই অপারেটরগুলো নিয়ে আমি পরের চ্যাপ্টার আছে, সেগুলো নিয়ে আলোচনা করব যখন, তখন অপারেটর সম্বন্ধে ডিটেলস বলবো। আর পাংচুয়েটার কি, পাংচুয়েটার মানে কি, এই যে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটাকে প্যারেন্থিসিস বলি, সেকেন্ড ব্র্যাকেটটাকে ব্র্যাকেটসই বলি, থার্ড ব্র্যাকেটকে ব্র্যাকেটস বলি, আর সেকেন্ড ব্র্যাকেটকে ব্রাসেস বলি। এইগুলোকে আমরা কিন্তু বলি পাংচুয়েটার। আর সেমিকোলন আছে, এর মাঝখানে কোলন আছে, হ্যাশ আছে, এইগুলোকে বলা হয় পাংচুয়েটার। ডবল কোটেশন আছে, এই সবগুলো স্পেশাল যে অপারেটর আছে, মানে এই অপারেটর বাদ দিয়ে যে স্পেশাল সিম্বলগুলো আছে, সেগুলোকেই আমরা পাংচুয়েটার বলছি। নেক্সট আসছি ভেরিয়েবল।
ভেরিয়েবল বলতে কি বোঝায়, যে ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি লোকেশান, সেটাকে বলা হয়। কিন্তু পাইথনে ভেরিয়েবল বলতে বোঝায় সাধারণত পাইথন কোনো ভেরিয়েবল মানে কোনো অবজেক্টকে রেফার করে, সেটাকে বলা হয় ভেরিয়েবল। তো ভেরিয়েবল কি হয়, যে আমরা যদি কোনো ভ্যালু স্টোর করে রাখতে চাই তাহলে অবশ্যই আমরা ভেরিয়েবল ইউজ করব। আর ভেরিয়েবল ব্যবহারের কয়েকটি প্রয়োজনীয় নিয়ম, এইগুলো আলাদা করে পড়ার প্রয়োজন নেই। একটু আগেই আমি বলেছিলাম, এই যে আমি স্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি, যে আইডেন্টিফায়ারের নিয়ম, এই যে আইডেন্টিফায়ারের বৈশিষ্ট্য, আমি আইডেন্টিফায়ারের মধ্যেই ভেরিয়েবল পড়ছে, তাই ভেরিয়েবলের বৈশিষ্ট্য আর আইডেন্টিফায়ারের বৈশিষ্ট্য কিন্তু সেম হবে, কারণ যেহেতু ভেরিয়েবলটাকেই আমরা আইডেন্টিফায়ার বলছি বা আইডেন্টিফায়ারের উদাহরণ হিসাবে ভেরিয়েবল বলছি। নেক্সট আসছি, ভেরিয়েবলে আমরা ভ্যালু কিভাবে অ্যাসাইন করি। ভেরিয়েবলে আমরা ভ্যালু কিভাবে অ্যাসাইন করব, যে আমরা একটা ভেরিয়েবলের নাম লিখব, ধরো এবিসি, তার মধ্যে যদি 5 লিখি তাহলে এই 5 ভ্যালুটা এবিসিতে অ্যাসাইন হলো। অর্থাৎ 5 নামে একটা অবজেক্ট, যে অবজেক্টকে এবিসি রেফার করছে, সেটাকে বলা হচ্ছে ভেরিয়েবল। এই রেফারেন্সটা বলা হচ্ছে, এইখানে সেই লেখাটাও আছে, প্রক্রিয়াকে ডাইনামিক টাইপিং বলা হয়। আর ভেরিয়েবল এই যে অবজেক্ট রেফারেন্স করে সেটা তোমরা পড়ে দেখে নেবে, কিন্তু সংক্ষেপে এটাই বলা হয়। এবার একটা ইম্পর্ট্যান্ট পার্ট বলি, এল ভ্যালু এবং আর ভ্যালু। এটা একদম সহজ, এটা কিছুই না, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স আছে। এল ভ্যালু এবং আর ভ্যালু কাকে বলে, যে এক্সপ্রেশান, আমরা এক্সপ্রেশান বলতে কি বোঝাই, ধরো এখানে একটা এক্সপ্রেশানের ছবি আঁকি, ধরো একটা এক্স ইকাল টু বি প্লাস সি, তাহলে এইটা একটা হলো এক্সপ্রেশান। এই এক্সপ্রেশানের যে ডান দিকে লিখেছি রাইট সাইড, সেটা হচ্ছে বি প্লাস সি, আর ইকুয়াল টুর বাম দিকে যেটা লিখেছি সেটা লেফট সাইড, সেটা হচ্ছে এক্স। তাহলে বি প্লাস সি আগে এক্সিকিউট হবে, এক্সিকিউট হয়ে এক্সে অ্যাসাইন হবে। তো এইখানে এল ভ্যালু বলতে বোঝাচ্ছে এক্স, এবং আর ভ্যালু বলতে বোঝাচ্ছে ইকুয়াল টু সিম্বলের ডান দিকের ভ্যালুটা বি প্লাস সি। আর কিচ্ছু নেই, এখানে এইটুকু আইডিয়া আছে, এছাড়া আর কিছুই এর সম্বন্ধে আর কোনো আইডিয়া নেই। এবার আছে কমেন্ট। কমেন্টের ব্যবহার কি, কোনটা কমেন্ট লাইন হিসাবে ইউজ করা হয়, এটা কিন্তু সম্ভবত গত বছর একটা প্রশ্ন ছিল, এবছরও তার অন্যরকম একটা প্রশ্ন থাকবে, আমি সেটাই বলছি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কমেন্ট মানে কি, আমরা যে লাইনগুলো প্রোগ্রামিংয়ের মধ্যে লিখব, সেই যে প্রোগ্রামিংয়ের মধ্যে যে লাইনগুলো আমরা লিখছি, সেই লাইনগুলো কিন্তু ইন্টারপ্রিটার সেগুলোকে এক্সিকিউট করবে না, মানে সেগুলোকে পড়বে না, সেগুলোকে বাদ দিয়ে বাকি লাইনগুলোকে এক্সিকিউট করবে। তো এখানে এই যে হ্যাশ দিয়ে যেগুলো লিখছি, এগুলোকে বলা হয় হচ্ছে ইনলাইন কমেন্ট। ইনলাইন কমেন্ট বলতে কি, যে একই লাইনের মধ্যে, সেটাকে বলা হচ্ছে ইনলাইন কমেন্ট। আমরা হ্যাশ দিয়ে অনেকগুলো লাইন লিখতে পারবো না। আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। তো ইনলাইন কমেন্টকে আমরা এই যে এমন হ্যাশ দিয়ে, এখানে এক্সাম্পল আছে, হ্যাশ দিয়ে বলা হয়েছে। আর মাল্টি লাইন কমেন্টকে কিন্তু আমরা দুভাবে করতে পারি, প্রথমটা এইটা দেখে নাও, আর পরেরটা এভাবে দেখে নাও। তো প্রথমটা কি আছে, প্রথমটা আছে ডবল ইনভার্টেড কমা 3 বার। এবার আমরা মোর দ্যান ওয়ান লাইন লিখতে পারি, মানে মাল্টি লাইন, এবং সেটা ডবল ইনভার্টেড কমা 3 বার দিয়ে আমরা শেষ করে দেবো। আর অথবা আমরা কি করতে পারি, সিঙ্গেল ইনভার্টেড কমাটাও দিতে পারি, সেটাও 3টে দিতে পারি, দিয়ে আমরা লাইন লিখলাম, তারপরে লাইন শেষ করে দেবো। তো এটা প্রথম পর্বের প্রথম চ্যাপ্টার ধরতে পারো বা প্রথম পর্ব ধরতে পারো। এটা এই পর্যন্ত ছিল, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও। থ্যাংক ইউ।